উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গেল ১ সেপ্টেম্বর পিয়ংইয়ং থেকে সবুজ রঙের একটি বিশেষ ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। বহু বছর ধরে দেশটির শীর্ষ নেতাদের জন্য এ ধরনের বিশেষায়িত ধীরগতির বুলেট প্রুফ ট্রেনই প্রধান ভ্রমণ মাধ্যম। বিশেষজ্ঞদের মতে বিমানের তুলনায় এসব ট্রেন শুধু বেশি নিরাপদই নয়, বরং আরামদায়কও। দক্ষিণ কোরিয়ার পরিবহন বিশেষজ্ঞ আহন বিয়ং মিন জানিয়েছেন, নিরাপত্তার কারণে উত্তর কোরিয়া একাধিক ট্রেন ব্যবহার করে। প্রতিটি ট্রেনে থাকে 10 থেকে 15টি বগি। এর কিছু বগি কেবল কিমের জন্য সংরক্ষিত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি, যেখানে শয়নকক্ষ, ব্যক্তিগত অফিস ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। অন্য বগিগুলোতে অবস্থান করেন নিরাপত্তারক্ষী ও চিকিৎসক দল। এমনকি ট্রেনে রয়েছে রেস্টুরেন্ট এবং 2টি সাজোয়া মার্সিডিজ গাড়ি বহনের সুবিধাও। জানা গেছে, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা এবং কিম জং উনের দাদা কিম ইল সুং 1994 সালে মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত ট্রেনে বিদেশ সফর করেছেন। আর ছেলে কিম জং ইলও কেবল ট্রেনেই রাশিয়া সফর করেছিলেন 3 বার। 2001 সালে তিনি প্রায় 20,000 কিলোমিটার ভ্রমণ করে মস্কো পৌঁছান। 2011 সালের শেষের দিকে এক ট্রেন সফরকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কিম জং ইল। বর্তমানে তার ব্যবহৃত বগিটি সমাধিসৌধে প্রদর্শিত রয়েছে। আর 2011 সালের শেষ দিকে উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণ করেন কিম জং উন। এরপর থেকে চীন, ভিয়েতনাম ও রাশিয়া সফরে বিশেষায়িত ওই ট্রেনটি ব্যবহার করে আসছেন তিনি। চীনের রেলপথে কিমের ট্রেন সর্বোচ্চ ঘন্টায় প্রায় 80 কিলোমিটার বেগে চলে, তবে উত্তর কোরিয়ার রেলপথে এই গতি সর্বাধিক 45 কিলোমিটার। কিছুটা ধীরগতি হলেও নিরাপদ যাতায়াত মাধ্যম হিসেবে দেশটির শাসক গোষ্ঠী বহু বছর ধরেই ওই রেলগাড়িটিতেই যাতায়াত করে থাকেন। এই ট্রেন উত্তর কোরিয়ার প্রচারণারও একটি অংশ। দীর্ঘ সফরের মাধ্যমে কিম পরিবার জনগণের সঙ্গে ঘনিষ্ঠতা প্রদর্শনের চেষ্টা করে। নুসরাত অনন্যা, ডেইলি সান।